হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি আর মাহিরা বের হলাম। আজকে আমরা বাবুল্যান্ডে যাব মাহিরাকে নিয়ে। মাহিরা সো এক্সাইটেড, দেখতে পাচ্ছেন তো। আজকে এত মাস পর আমার ব্লগ করতে ইচ্ছে হলো না, মাহিরার উদ্দেশ্যেই করছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে আজকে আনন্দটা আমাদের সাথেই থাকুন। আমরা যাচ্ছি মাহিরা বাবুল্যান্ডে। অনেক কী করবে? হ্যাঁ, মজা করবে। আর আমরা অনেকক্ষণ থাকবো সেখানে। তারপরে লাকি এবং মানা আমাদের সাথে সেখানে জয়েন করবে। লক্ষ্মীবাজারে আমরা ঘুরবো এবং সেই ব্লগটা আপনারা দেখতে পাবেন। লক্ষ্মীবাজার দেখুন, খুব সুন্দর। এখানে একদম ক্রাউড, অনেক রকমারি দোকান এবং খাবারের দোকান এখানে আপনার বসেছে। আর আমরা বাবুল্যান্ডে যাওয়ার পরে বাবুল্যান্ড থেকে যখন বের হবো তখন লাকিকে ফোন দেওয়া হবে এবং লাকি আর মানা আমাদের সাথে সে জয়েন করবে। আর এখানে দেখুন প্রচুর জ্যাম, রোডের অবস্থাটা। আমরা ভিতরে প্রবেশ করলাম বাবুল্যান্ডের। দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য এটা একটা রুম ডেকোরেট করা আছে। এটার ভিতরে আমরা কিছুক্ষণ পর প্রবেশ করব। এটা হচ্ছে বাবুল্যান্ডের ডান্স ফ্লোর। বাচ্চারা এখানে সুন্দর করে ডান্স প্র্যাকটিস করে। আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুড কোর্টের চেয়ারগুলো বিছিয়ে দেওয়া হয়েছে এবং আমি সোজা চলে যাচ্ছি এবং বাম দিকে হলো ফুড কোর্ট। আপনারা যে যা ইচ্ছা মতো খাবার খেতে পারেন এবং এখানে বাচ্চাদের খেলনা এবং কালারফুল টি শার্ট দেওয়া আছে, ব্লু, অরেঞ্জ, রেড। খুবই সুন্দর, বাচ্চারা খুবই পছন্দ করে এই টি শার্টগুলো এবং এই ব্যাগ খেলনাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে প্লে জোনগুলো দেখুন, মাহিরা তো একদম দৌড় দিয়ে চলে এসেছে এই প্লে জোনে। আর এই সাইডটা হচ্ছে একদম রিল্যাক্সিং মিউজিক্যাল চেয়ার। বড়রা আপনারা ইচ্ছা করলে এই চেয়ারে রিল্যাক্স করতে পারেন। মাহিরা দৌড়ে এসে পড়লো এবং সাথে সাথেই নেমে পড়লো বলের মধ্যে। দেখুন কি কালারফুল বল, অন্যান্য বাচ্চারাও খুব এনজয় করছে। আর মাহিরা তো খুবই হ্যাপি। মূলত মাহিরার হ্যাপিনেসের জন্যই আমার এখানে আসা। যে আমরা প্ল্যান করেছিলাম যে মাহিরা যেহেতু ছোট, এই জন্য মাহিরাকে নিয়ে আসবো বাবুল্যান্ডে। আর আমাকে এন্ট্রি করতে হয়েছে, বড়দের এন্ট্রি 173 টাকা নিয়েছে। তো মানহা বড়, তাই মানহাকে আর নিয়ে আসিনি, আমি আর মাহিরা এসেছি। মাহিরা খুবই মজা করছে। এখন মাহিরা দেখুন স্লাইডে উঠবে। স্লাইডে ওঠার আগে সে নেটের ভিতরে ঢুকে গেল। এখন এখানে সোজা সে স্লাইড থেকে নামবে। একটা বাচ্চার সাথে সে বসেছে। বাচ্চারা খুবই মজা করছে আর ওদের খেলা দেখে তো আমারও খুব ভালো লাগছে। এখন মাহিরা ভয় পাচ্ছে এবং এখন সোজা নেমে যাবে। তো মাহিরাকে নিয়ে আসার যে আনন্দটা সেটা আপনাদেরকেও সাথে শেয়ার করছি, যে বাচ্চারা যখন একটু আনন্দ করতে চায় ওদেরকে আনন্দ করতে দেওয়া উচিত। এই বয়সটা সে আর পাবে না। এখন মানহা বড় হয়ে গেছে, মানহা ইচ্ছা করলে এই বাবুল্যান্ডার আসতে পারবে না। সো গাইজ দেখুন, ট্রান্সপারেন্ট এই স্লাইডের ভিতর দিয়ে মাহিরা আসছে খুবই স্মুথলি। মাহিরা এই যে দেখুন খুবই ছুটাছুটি করছে। ওর এই দিনটা এত মজা এবং আনন্দ ঘন কেটেছে। আবার এখানে একটা প্লে জোন আছে আপনার বাচ্চাদের 1, 2, 3, 4 এর যে ম্যাচ প্লে জোনটা, এই জোনটা খুব ভালো লেগেছে। যে এই বাচ্চারা এখান থেকে সে শিখতে পারবে এবং এখানে নলেজ গেইন করতে পারবে। বুদ্ধির খেলা এটা। মাহিরা দেখছে, সব কিছু অবজার্ভ করছে, কি করবে বুঝে উঠতে পারছে না। চারপাশে এত প্লে জোন, সে দৌড়ে চলে যাচ্ছে সে কি করবে। তারপরে আসলো আবার বলের এখানে, সবাই এটাতে একটা করে বল প্রবেশ করবে এবং উপরে বল চলে যাবে। তারপর সব বল জমা হলে উপর থেকে বল পড়ে যাবে। সুন্দরভাবে বাচ্চারা খুব আকর্ষণ করে এটা দেখছে এবং খেলছে। এবং এটা মেশিন অন করা ছিল। তারপরে মাহিরা এখানে চলে আসলো। সে এটা তো ভালো লাগছে না, সে সোজা চলে যাচ্ছে। এখানে সে উপরে উঠতে পারবে না, সে এত বড় এখনও হয়নি। তাই সে চিন্তা করলো কোথায় উঠবে। হ্যাঁ, সে জাম্পিংয়ে চলে গেল সোজা। আমি তো ওর পিছনে পিছনেই আসি। আর জাম্প করছে, লাফালাফি করছে, খুবই এক্সাইটেড। ওর দেখতেই বুঝতে পারছেন যে ওর দিনটা এত ভালো কেটেছে। ও খুবই এনজয় করেছে। আর ওর ফেভারিট জায়গা এটা কিচেন। ফুড কোর্টের যে খেলনাগুলো, সে এখানে খুবই মানে আনন্দ ঘন সময় নিয়ে কাটাচ্ছে। সে ভালো লাগছে তার। সে তার খেলার এই জায়গাটা খুব তার প্রিয়। বাসায় সে কিচেন সেট নিয়ে খেলতে চায়। খুবই সুন্দরভাবে সে খেলছে এখানে। আর মানা থাকলে হয়তো আরও বেশি ভালোভাবে খেলতো। এই হচ্ছে স্যান্ড জোন। এখানে সমুদ্রের যে স্যান্ড দিয়ে বাচ্চারা খেলে, সে এখানে প্যালেস বানানোর জন্য সে স্যান্ডগুলো একসাথে করছে, কিন্তু সব বাচ্চারাই খেলছে আর ও স্যান্ড তোলার চেষ্টা করছে। খুবই সুন্দরভাবে জোনটা করা এখানে। আর এত কৃত্রিমভাবে এই জিনিসটা বানানো যে বাচ্চারা অনেক মজা পাচ্ছে। কালারফুল সব তারপরে আপনার এই স্যান্ড ওঠানোর জন্য যে জিনিসপত্রগুলো খুবই ভালো, বাচ্চাদের উপযুক্ত জিনিস। বাচ্চারা অনেক এনজয় করছিল শুক্রবার দিনটিতে। যারা যারা আপনারা সময় পাবেন অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আপনারা চলে আসবেন বাবুল্যান্ডে। এই কয়েকবার আমি এসেছি বাবুল্যান্ডের ওয়ারি সাইডে। ওয়ারির শাখাটাও ভালো, কিন্তু লক্ষ্মীবাজার শাখাটা আরও বেশি ভালো। মাহিরা তো একদম ট্রান্সপারেন্টভাবে দেখেন কি সুন্দরভাবে সে শুয়ে শুয়ে
শুয়ে শুয়ে নামবে। এত চঞ্চল, এত দুষ্টামি করেছে সে, কি বলবো ভাই। আর ওর আনন্দ আমার কাছে খুবই ভালো লেগেছে। সারাদিন বাসায় বন্দি থাকার পরে একটু ওপেন জায়গায় গেলে যে কত বাচ্চারা আনন্দ করে। এই সেই রুম, যে রুমটা প্রথমেই দেখিয়েছিলাম বাচ্চাদের জন্য। এটা হচ্ছে ফ্রিজ, এখানে একটা শোকেস এবং অন্যান্য জিনিস সাজানোর জন্য সুন্দরভাবে ডেকোরেট করেছে ছোট রুম। মাহিরা দেখুন এসেই শুয়ে পড়েছে বিছানাতে, দৌড় দিয়ে নেমে যাবে এখন। সে ড্রেসিং টেবিলে বসবে। খুবই খুশি সে, এখন এখানে সে খেলতে চাচ্ছে। আর অন্যান্য বাচ্চারা এখানে প্রবেশ করেছে, সে দৌড় দিয়ে যাচ্ছে ফ্রিজ খুলতে। সে কি করবে, কি নিয়ে খেলবে সে একদম ডিসাইড করতে পারছে না। এখন মাহিরা আমি ভিডিও করছি না, মাহিরা ভাবছে যে আমি ছবি তুলছি। মাহিরা বলল যে আমি ছবি কেন তুললাম, ভিডিও করো। দেখুন আমার চারপাশে পরিবেশটা, চারপাশে বাচ্চারা খুবই এনজয় করছে। আর বাবুল্যান্ডটা এত কালারফুল যে যে কেউ অ্যাট্রাকটিভ হবে বাচ্চারা। মাহিরা, তোমার বাবুলের দেশে কেমন লাগছে? কেমন? ভালো। তারপরে আম্মা আসবে না? মাহিরা কেন? আম্মা এসে কি করবে? মাহিরা এখানে গাড়িতে বসে গেল, সে গাড়ি চালাবে কিন্তু সে চালাতে পারছে না। আর এই গাড়ির রুলসটা হলো ধাক্কা দিতে হয়। মাহিরা আমাকে বলছে তুমি আমাকে ধাক্কা দাও। তো আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে ওকে ধাক্কা দেওয়ার ট্রাই করছি, তবুও যাতে ওর একটু আনন্দ পায়, ওর আনন্দ লাগানোর জন্যই আমি ওকে ধাক্কা দিচ্ছি। আর সে এখানে এই সাইকেলটা খুব সুন্দরভাবে সে এনজয় করেছে। টার্ন হয়ে ঘুরছে আর সে নিজে নিজে প্যাডেল দিচ্ছে আর সাইকেলটা চড়ছে। এত ভালো লাগছে যে ও খুব আনন্দ পাচ্ছে যে নিজে নিজে সাইকেল চালিয়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে। আসলে না, এটা তো অটোমেটিকলি চলে মোটরের মতো, আর ও শুধু প্যাডেলটা দিচ্ছে। আর সেটার থেকে উঠে আবার চলে গেল সে কিচেন জোনে সে একটা মেয়ে বসেছিল, তার সাথে সে খেলবে। সে রান্না খেলতে খুব পছন্দ করে, আমি আগেও বলেছি। সে এখানে কিচেন সেট দিয়ে খেলছে আর খুব মজা পাচ্ছে সে। বাচ্চারা খুবই এক্সাইটেড, এখানে সবাই অনেক মজা করছে, দেখতে পাচ্ছেন ব্যাক সাইড আমার সব বাচ্চারা ছুটির দিনে তাদের বাবা মার সাথে এসেছে এবং এনজয় করছে। আর যারা যারা আপনারা গার্ডিয়ান আছেন তারা বাবুল্যান্ডে অবশ্যই হলিডেতে এবং নিয়ে আসবেন, তারা খুব এনজয় করবে এই বাবুল্যান্ডেতে। দেখুন বাচ্চারা এত ভালো লাগছে, বাচ্চাদেরকে দেখে ওরা এত হ্যাপি এই বাবুল্যান্ডে এসে। আর এখানে মাহিরাকে তো পাওয়াই যায় না। আজকে ফ্রাইডেতে মাহিরাকে আমি বাবুল্যান্ডে নিয়ে এসেছিলাম। আমাদের টাইম প্রায় শেষ হয়ে আসছে এবং আমাদের জন্য লাকি এবং মাহিরা অপেক্ষা করছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। আর এই বাবুল্যান্ডে যতটুকু সময় কাটালো মাহিরা খুবই ভালো কেটেছে। এবং বাবুল্যান্ডের চারপাশের পরিবেশটা আপনারা অলরেডি দেখেছেন। যারা যারা ফ্রি থাকবেন ছুটির সময় বাচ্চাদেরকে আপনারা বাবুল্যান্ডে নিয়ে আসবেন মজা করার জন্য। আর সামনে আমি আরও ব্লগ করবো, সেই ব্লগ দেখবেন এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফাইনালি আমরা বাবুল্যান্ড থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা বাবুল্যান্ড থেকে বেরিয়ে কোথায় যাবো মাহিরা? আমরা বাবুল্যান্ড থেকে বের হয়ে গেলাম, এখন আমাদের জন্য লাকি আর মানহা অপেক্ষা করছে। সো গাইজ, আপনারা আমাদের ব্লগটাকে ভালোভাবে শেয়ার করে দেবেন এবং আমাদের আজকের এই বাবুল্যান্ডের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। লাকি আর মানহা হেসা হাজি, চলো। তারপর চলে এলাম আমরা লক্ষ্মীবাজার স্ট্রিট ফুডে। এখানে আমরা পিৎজা অর্ডার দিয়েছি। মাহিরা তো খুব এক্সাইটেড, মাহিরা এবং মানহা পছন্দ করে এখানকার পিৎজা। তো দেখুন মাহিরা ওয়েট করছে পিৎজা খাবে কখন কখন রান্না হবে। আর আমি, মাহিরা, মানহা, লাকি সবাই আমরা একসাথে পিৎজা খাবো। তো সো গাইজ, আজকে আমাদের এই যে শর্ট ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনারা যখনই সময় পাবেন বাচ্চাদেরকে সময় দিন। ভিউয়ার্স, আমরা সবাই একসাথে অনেক মজা করে পিৎজা খেয়েছিলাম আর আইস গোলা খেয়েছিলাম এবং অনেক সুন্দর সুন্দর ছবি ক্লিক করেছি। আজকে আমার এই ব্লগটা কেমন লেগেছে সেটা জানাবেন এবং যারা নতুন তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।